খাওজানির চুলকানি একবার লাগাইলে আবার লাগাইতে মনে চায় কামলা লয়ে তারপরে খাও যাই, এগুলা কয় না। এই যে যেই রোগের যে ওষুধ আল্লাহ পাক উপমহাদেশের মধ্যে ওলিদেরকে পাঠাইছে, ওলিরা এই খাইডা মারা সবক দিছে, চোখ বন্ধ কর, কলবে দিকে তাকা, আল্লাহ নামে জরপ লাগাও কলবের মধ্যে, আল্লাহ পাকের নামের কলবের জরব দো। আল্লাহ পাকের নাম যখন আল্লাহ পাকের জিকির করে, খানাসা শয়তান দুর্বল হয়ে যায় না। যখন সে এগুলা করতে থাকে তখন পবিত্র হয়ে যায় নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সাহাবায়ে কেরাম নামাজ থেকে শীতকাল ডাইকে নিয়ে গেছে, নিয়ে যায় গাছের নিচে, গাছে ধরে ঝাঁকা দিছে, ধাক্কা দেওয়ার পরে গাছ থেকে সব পাতা ঝরঝর করে পড়ে গেছে। খুব ভালো করে বুঝবেন, আমি হাদিসগুলো একবারে খুব সরল সহজভাবে বুঝাইতেছি। নবীজি জিজ্ঞাসা করে, তাকায় দেখো গাছে কোনো পাতা আছে নাকি? কয় হুজুর নাই। তো কি হয়েছে? পাতা সব পাতা জ্বরে পড়ে গেছে। শীতকাল আইলে এরকম হয় না? কি কি গাছ আছে কোন দেখি? যাই হোক, আমি একটা আমড়া গাছ লাগাইছি। এরে ভাই দম দিয়ে এই কালাইছে, আমরার কোনো ডাল পাতা কিচ্ছু নাই। আমি কই গাছ নিয়ে মরে গেছে গা, এত খাইডা খুঁড়া লাগাইলাম গাছটা, কোনো পাতা পাতা কিচ্ছু নাই। এখন যাই দিয়ে আসলে আমরা গাছ মরে নাই, এটা সব পাতা ঝরে গেছে গা। আল্লাহ নবীজি সাহাবীকে বলতেছে যে দেখো এই যে সব গাছ পাতাগুলো ঝরে গেছে গা, এখন তুমি কি মনে করো? আল্লাহ নবীজি বলল যে দেখো কোনো মানুষ যখন সকালে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যখন কোনো মানুষ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ মানুষ যখন আদায় করে, এই যে গাছ জাকা দেওয়ার পরে সব পাতা পইরা ছাপ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের বদৌলতে ওই মানুষটার মাথা থেকে পা পর্যন্ত সব গুনাহ ঝইরা পড়ে যায়। এখন যদি প্রশ্ন করি ভাই কে কে আমরা ফজর পড়েছি, কিছু সংখ্যক বন্ধুরা হাত তুলবেন। যদি জিজ্ঞাসা করি জোহর পড়েছেন, কিছু সংখ্যক ভাইরা কইব সময় পাই নাই, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। যদি জিজ্ঞেস করি ভাই আসরের নামাজ পড়ছেন, কই আসরের নামাজ তো কাজা হয়ে গেছে। মাগরিবে কোথায় ছিলেন? কই বাজারে ছিলাম। এশায় কি অবস্থা? ব্যবসা বাণিজ্য দোকান করতে করতে ক্লান্ত হয়ে গেছি, বাসায় এসে খায়ও নাই, ঘুমায় গেছি। এই যে গেল সময়। তো বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের এই উপমহাদেশের মধ্যে আল্লাহর অলিদেরকে পাঠাইছে। এই দেশে কোনো নবী আসে নাই। অলিরা আইসা যেখানে যে ওষুধ লাগবে সেখানে সেই ওষুধ দিয়া মানুষকে রোগ ছাড়ায়, মানুষকে আল্লাহর অলি বানায়া, এই কর্মব্যস্ততা জীবনের মধ্যে মানুষকে অলি বানায়া কবরে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কে করে? আল্লাহই করে। কে করে? এজন্য আমার শায়েখ বাংলায় লিখছে, আসলে যার কাজ সেই করে, আপনা কাজ করিয়া পরের নাম ধরে। আসলে কার? আল্লাহর কাজ কি? আল্লাহই করে। উসিলা শুধু মানুষ, উসিলা শুধু অমুক, উসিলা শুধু তমুক, এরকম পীর ধরতে হবে, পীর চিনতে হবে। আমার পীরে বলছে পীর চিনে পীর ধরো, পীর যদি হবে লইলে পীরের ধন কতকাল খাবে। পীর ধরে ধরে পীরের কাছে যাইতে হবে। পীর ধরার অর্থ এই না আমরা 6 মাসে বছরে একবার যাই, এই না। পীর ধরার অর্থ হচ্ছে পীরের সাথে সময় দিতে হবে, সোহবত থাকতে হবে। আপনার পীর কি জিনিস বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। কি জিনিস আমি এখনই বোঝানোর জন্য চেষ্টা করি। কি জিনিস বুঝে? মানিকগঞ্জের পীর আল্লাহ রসুল থেকে 43তম খলিফা। বলবেন কেমনে? রসুল ইন্তেকালের পরে 4 জন খেলাফত 4টা খলিফা বানাই দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? দিয়ে গেছে না? 4 জন খলিফা কে? নবীজি বলছে আমার পরে আমার আবু বকর জীবিত অবস্থায় অসুস্থ যখন, আমার জায়গায় আবু বকরের দাঁড় করায় দাও। আমার আবু বকর দেখি কিভাবে নেতৃত্ব দেয়, আমার আবু বকর কিভাবে নামাজ আদায় করায়। আমার পরে আবু বকরের হাতে সবাই তোমরা বায়াত গ্রহণ করবে। কিছু অশিক্ষিত মূর্খের বাচ্চারা কয় বায়াত কোত্থেকে? বায়াত তোর বাপ দাদা দিয়ে গেছে, পড়ালেখা করে দেখ। স্বয়ং রসুল প্রত্যেকটা মানুষকে, আরবের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না? আপনি আমি বুঝি না। যদি জিজ্ঞাসা করি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সহি শুদ্ধ করে বলেন, আলেম ছাড়া কেউ পারবেন না আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে। তাহলে কিসের বাহাদুরি করি আমি? আপনি কিসের ব্যবসা করেন, বাণিজ্য করেন, অমুক করেন, তমুক করেন, ঠিক আছে। নামাজের কথা কইলে আপনি আরেক দিকে যান গা, আজান দিলে আপনি মসজিদে যান না। কেন যান না? কারণ এই যে এখানে যে শক্তিটা আছে এটা কাজ করে না ভাই। ওই যে বললাম না সিম কার্ড নাই, এটা দিয়ে হেলো হয় না।
এজন্য সিম কার্ড আগে ঠিক করতে হবে। ওই যে আপনার কাস্টমার কেয়ারের মধ্যে যাইয়া সিম কার্ড ঠিক করায়, মানুষকে এরকমভাবে যুগে যুগে আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছে, তাদের কাছে মানুষ যায় চিকিৎসা নিছে, অলিদের কাছে যায় চিকিৎসা নিছে, একটা মানুষ তখন মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। চার পায়ে হাত পা থাকলেই মানুষ হয় না। মনরে ভবেন নাট্যশালায় মানুষ চিনা বড় দেয়। আমার শায়েক বলছে, মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে তা যাবে জানা। হ্যাঁ, আপনি আপনার জীবনে অনেক কিছু শিখছেন, অনেক বড় খুব শিক্ষিত মানুষ, আইডক মাইডক, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, সাইকোলজি, বিজ্ঞান, কেমিস্ট্রি, পিএইচডি, ডাক্তারি, অনেক বিদ্যা আপনি অর্জন করছেন। কিন্তু আপনার জীবনে কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্ন করবে মাদ্দিনুকা, তোমার দিন কি, মান নাবিউকা, তোমার নবীকে। রবকে যদি চিনে থাকেন, আমি ভাই আপনাকে অনুরোধ করবো আপনি চলে যান, সময় নষ্ট করে এই মাটিতে কষ্ট করে বসার দরকার নাই। কারণ আপনি রবকে চিনেন। আমি রবকে চিনি না বিদায় ঘুরে বেড়াই, রবকে চিনি না বিদায় রব চেনার জন্য মানিকগঞ্জ গেছি, কোরআন হাদিস শেখার জন্য পীরের কাছে যাই নাই। কোরআন হাদিস শেখার পরে বাস্তব জীবনে ওটাকে প্র্যাকটিক্যাল আমল করে। যখন কোরআন পড়ি, হাদিস পড়ি, ওটার সাথে বাস্তব জীবন মিলে না। কে আল্লাহ রসুল ছোট্ট সময় পড়ছি আসসালাতু মিরাজুল মুমিনিন, তো নামাজ তো 40 বছর ধরে পড়ি, তো কবে মিরাজ হইল আমার? মিরাজ মানে কি? মিরাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ, কাবা কাউসাইনে আও আদনা। সারা জীবন ভরেই তো নামাজ পড়লাম, কোনোদিন মিরাজ হইল না। এই নামাজ ফাও নামাজ, নামাজ শিখে নামাজ আদায় করতে হবে। এজন্য আমার পীরে লিখছে, হাত পা ধুয়ে চুকে গেল, তাই বলে অজু হলো, মনের আদার মনে রইল, বাইরে করলি পরিষ্কার, হিসাবি নামাজ পড়বি আর কতকাল। যাই নামাজে খাড়া হলে মনের গোড়া দৌড়ে চলে, আজাজিল হাসিয়া বলে জাহান্নামের খুল্লি দ্বার, হিসাবি নামাজ পড়বি আর কতকাল। আল্লাহ বলছে, আল্লাহ নবীজি বলে, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা, এমনভাবে ইবাদত করবা, নামাজে দাঁড়াইবা, এমনভাবে দাঁড়াইবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। কই আমার তো এই খেয়াল দেন আসে না। এগুলা শিক্ষা করার জন্য দুনিয়ার জমিনে সব কিছু করার জন্য যেমন প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেই প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে আল্লাহর ওলিদের দরবার। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দুনিয়ার কোনো পীরে আপনাকে ব্যস্ত নিয়ে যাইতে পারবে না, কোনো পীরে আপনাকে আপনার আমল করে দিবে না। আপনার আমলটা আপনাকেই করতে হবে, কিন্তু আল্লাহর ওলিদের কাছ থেকে সেই জিনিস শিখা নিতে হবে। আপনি যদি আমার কাছে আসেন যে হুজুর আপনি আমার ইংরেজি শিখান, আমি আমার জীবন চালানোর মতো কিছু ভাষা আমি জানি, কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে হুজুর টেন্স কয় প্রকার, আমি কইতে পারতাম না। আর্টিকেল কোন কোন জায়গার মধ্যে বসে আমি বলতে পারবো না। তো বন্ধুরা আমার, এজন্য আমার শায়েক লেখছে, হাতুড়ি দিয়ে সেলাইয়ের কাজ হয় না তো এইভাবে। হাতুড়ি দিয়ে, হাতুড় দিয়ে সেলাইয়ের কাজ হয় না, সেলাইতে গেলে সুই লাগে, ঠিক কিনা বলেন? হাতুড় দিয়ে সেলানি হয় না। আমার শায়েক লেখছে, হাতুড়ি দিয়ে সেলাইয়ের কাজ হয় না তো এভাবে। যার কাছে যে খবর আছে সেথায় যেতে হবে। আল্লাহর খবর কোথায় আছে? কবরে গেলে যেহেতু প্রশ্ন করবে মার রব্বুকা, রবকে, এই রবকে চিনে কবরে পড়ে যাইতে হবে, ঠিক কিনা বলে? এজন্য আমার শায়েক বাংলায় বুঝাইছি, এখানে না চিনলে তারে, এখানে না চিনলে তারে, চিনবা যায়া কেমন করে, ভাগ্যেতে আখের তারে দেখতে যদি পাও। ভাগ্যে যদি যায় আল্লাহ রসুলের সাথে দেখা হয়, তুমি যদি চিনা এখানে না যাও, এখানে কে তোমারে চিনাই দিবে? সেখানে তো দরদি কেউ নাই, আছে? সেখানে কোনো দরদি নাই। বন্ধুরা আমার, কোরআনে আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। এমন এক দিন আসবে রে বান্দা, মনে রাখিস, এমন এক দিন আসবে রে বান্দা, তোর বাবা বাবা বলে স্বীকার করবে না, মা মা বলে স্বীকার করবে না। তুমি বাবা মা বাদ দিয়ে বন্ধুর জন্য জীবন দিয়ে ফেলাও, এরে বন্ধু তো অস্তিত্বই থাকবে না তখন। এমন দিন তখন আসবে বন্ধুরা আমার, কঠিন মুহূর্ত ধারণ হবে। জাহান্নাম দীর্ঘদিন অপেক্ষা করার ফলে জাহান্নাম ঝান্দার হবে, জাহান্নাম হুঙ্কার দিবে জাহান্নামের ভিতর থেকে, আল্লাহ কোটি কোটি বছর অপেক্ষা করেছি, আমার খুব ক্ষুধা লাগছে, জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে পাঠাও, আমি আজকে ভক্ষণ করব, আজকে আমি তাদেরকে খাবো। জাহান্নাম তখন জানদার হবে, জাহান্নামের হুঙ্কারের চোটে হাসরের মাঠ কাঁপতে থাকবে, মানুষ ভয়ে আতঙ্ক হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরিল পর্যন্ত দাঁড়ানো থেকে বৈশা যাবে, বৈশা বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ থামান, জাহান্নামের যে অবস্থা আজকে সব খায়া ফেলাইবে। ওই দিন কাম হবে না। এজন্য বন্ধুরা আমার,
ওই দিনের জন্য একজন বন্ধু নির্বাচন করতে হবে, যেই বন্ধুটা আমার আপনার ওই দিনে কাজে লাগবে। সেই বন্ধু হয়েছে আল্লাহর ওলি ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যাওয়ার কারণে দেখেন, আপনি ইস্তেমায় গেছিলেন 3টা দিনে, কতবার কোরআন তেলাওয়াতের কথা আপনাকে বলল, কতবার নামাজের কথা আপনাকে বলল, কতবার জিকিরের কথা বলল। দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেন না, নিজে স্লোগান দেয় বারবার, শান্তি চাই না যুদ্ধ চাই। শান্তি চাই, প্রশিক্ষণ দিয়ে দিয়েছে আপনাদেরকে, শান্তি চায়। বর্তমানে ফাসাদ, বিভিন্ন দলে দলে ফাসাদ, ইসলামের দলে দলে ফাসাদ, সবাই খালি চেয়ারে বসা, কে চেয়ার দখল করবে। এটা চেয়ারটা তুই কি করস বেটা, চেয়ার তো কোনো মূল্য নাই, তোরই তো অস্তিত্ব নাই, তুই চেয়ারটা করবি কি? আজকে চেয়ার আছে, কালকে নাই। এজন্য আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলে, হে বন্ধু নবী, আপনি বলে দেন যে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। ক্ষমতা যারে ইচ্ছা দেই, যার কাছ থেকে ইচ্ছা ছিনাই নেই। আজকে রাজা বানাবো, কালকে বাচ্চা, কালকে তারে ফকির বানায় দেবো, ঠিক না বলেন? তো বন্ধুরা আমার, এজন্য মূল কথা হয়েছে কি, আপনার এই মেমোরি কার্ড ঠিক করতে হবে। কিসের বদলতে? ইসলামের প্রথম কথা কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যার কালমা সহি না, তার নামাজ সহি না, হজ সহি না, কোনো কিছুই তার সহি হবে না। এজন্য এই কালমাটাকে আপনার এই যে মানুষের অন্তরে কল্প নামক যে মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডের সাথে স্বয়ং মালিকের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা করতে হবে। এটা এমনিতে এমনিতে হবে না। এটা সার্ভিসিং সেন্টার আল্লাহর ওলিদের কাছে যখন আপনি নিয়ে যাবেন, তখন ঠিক হয়ে যাবে অটোমেটিক। বন্ধুরা আমার কথা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যতক্ষণ না আপনি আল্লাহর ওলির দরবারে যাবেন। আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমরা স্কুল কলেজের ছাত্র না, আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, হাদিস পড়ি আর চিন্তা করি, হাদিস পড়ি আর চিন্তা করি, হাদিস পড়ি আর চিন্তা করি, হাদিস পড়ি আর চিন্তা করি। কিন্তু হাদিসে এক ধরনের কথা, আমার জীবনে এক ধরনের কথা, কি ঘটনা কি মিলে না, কে মিলতেছে নাকি বাস্তব জীবনের মধ্যে? সাহাবীরা নামাজ আদায় করছে, নামাজ দিয়া সব সমস্যার সমাধান করে দিছে। নবীজির দরবারে গেছে, সার্ভিসিং সেন্টার, রসুলের কাছে যায় বলছে, নবী গো, আমার ঘরে কিচ্ছু নাই, খাবার দাবার 3-4 দিন ধরে একেবারে অনাহার, আমার বিবি আমাকে অনুরোধ করছে আপনারা কিছু বলার জন্য। নবীজি বলছে, ঠিক আছে সাহাবী, নামাজ পড়ো যাও। নবীজি বলে দিলেন, সাহাবী বাড়ি আইসা বিবিরে কয়, বিবি, নবীজির কাছে বলছি, আল্লাহ নবীজি বলছে নামাজ আদায় করার জন্য। বিবি চিন্তা করে, রসুলের দরবারে কত হাদিয়া তোহফা গাঠি গুটি আসে, কত খাবার দাবার, কত কিছু আছে রসুলের দরবারে আসে। হ্যাঁ, আল্লাহ নবীজির জন্য নিয়ে আসে, আর নবীজি বইবে খায় নাকি? সব আবার রসুল মানুষকে দিয়ে দেয় এগুলো বিলি। রসুলের দরবারে আহলে সুফা ছিল, পাগল ছিল একদল, যারা সার্ভিসিং সেন্টারে নিজেকে ভর্তি করেছিল, রসুলের ধারে কাছে থাইকা নিজেকে ধন্য করেছে। যত হাদিস 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 করেন, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার নিজেকে যখন সার্ভিসিং সেন্টারে দিয়ে রাখছিল, আল্লাহ রসুলের দ্বারে যখন দিয়ে রাখছিল, রসুলের জন্য জীবনটাকে উৎসর্গ করছে। কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের গোসল, কিসের কি, সব বাদ দিয়ে রসুল কখন কি বলে লিখে রাখার জন্য উনি ব্যস্ত ছিলেন। তিনি হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিস খুলেন, 100 থেকে 90টা হাদিস আবু হুরায়রা বর্ণনা করছে। কিন্তু তার বাস্তব জীবনটা এমনভাবে গেছে, পরীক্ষা গেছে, যখন তিনি এই হাদিস লেখার কাজে ব্যস্ত ছিলেন, তখন এমন অবস্থা গেছে, না খায়া থাকতে থাকতে, কারণ রসুলের কথা লিখতে, রসুলের ধ্যানে গেলে থাকতে থাকতে খাবার কোনো খোঁজ খবর নাই, শরীর দুর্বল হইতে হইতে পইরা কাইটুয়া এরকম কাতরাইতেছে আর শরীর কাঁপতেছে। মানুষে কয়, মির্কি ব্যারাম হয়েছে, চামড়া জুতা ওর নাকের মধ্যে ঠেকাই দেয়। আমার সেন্স ঠিক আছে, কিন্তু আমি যে না খায় রয়েছে, এটা তো মানুষে বুঝাইতে পারি না। এরে মানুষ আমারে পাগল কয়, আমার মির্কি ব্যারামওয়ালা কয়। আমার মির্কি ব্যারামে আমার শরীর কাঁপে নাই, আমি রসুলের ভক্ত ছিলাম। 5টা মিনিটের জন্য রসুলের দরবার থেকে দূরে যাই নাই। কখন জানি কোন কথা বলে, লেখা হবে না। আমি রসুলের কথাগুলো লিখে লিখে রাখতাম। লিখতে লিখতে যাইয়া 1 দিন 2 দিন কয়েকদিন হয়ে যায়, আমি খাই নাই, মনেও আমার ছিল না। আল্লাহু আকবার। পাগল হওয়া লাগে ভাই, পাগল ছাড়া কোনো কিছু হওয়া যায় না। সেই আবু হুরায়রা এই কষ্টের বদলে তার নাম আজকে প্রত্যেকটা হাদিস খুললেই 100 থেকে 90টা হাদিস ওনার বর্ণনা। প্রত্যেকটা মৌলবী, মুহাদ্দিস, মুফাসসির যাই কিছু বলেন না কেন,
হাদিসের কিতাবটা নিয়েই পড়তে হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কষ্টটা করেছি। কিন্তু আমরা চাই আমার ব্যবসা ঠিক, জামা কাপড় ইস্তারি করা সব ঠিক আছে, সব প্লেন টেলেন সব কিছু ঠিক থাকবে না। আপনি মনে করবেন সব ঠিক আছে, আপনার আসলটাই ঠিক নাই। কারণ দুনিয়ার জমিনে কেউ আসলটা, যারা আল্লাহর লাইনে ছিল কারো আসল ঠিক ছিল না। বলেন তো কার আসল ঠিক ছিল? কোন নবীর আসল ঠিক ছিল? আমার আপনার নবীর অবস্থা কি ছিল? ঠিক মতো বেচারা বালিশে মাথা দিয়ে ঘুমাইতে পারে না। জীবনীটা পড়ে দেখেন, ঠিক মতো উনি বালিশে মাথা রেখে ঘুমাইতে পারে না। আপনি আমি যাই পীরের দরবার যাই, দেখেন তো আপনি কয় ঘন্টা মেহনত করেন আর আমার পীরে কয় ঘন্টা মেহনত করে। এরকম আমরা তো দরবারে থাকি, আমাদের মতো জোয়ান মানুষ 3 দিন থাকার পর আর খোঁজখবর থাকে না আমাদের, আর র্যান্ডম চলছে। আপনি মাহফিল করে চলে আসছেন, তার কি বসা আছে? প্রতিদিন মাহফিল বসে থাকে, একটা টাইম বসে থাকে না। ঘরে যায় ঘুম পারে, ঘরে তো আত্মীয় স্বজন দিয়ে ভরা, অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা। দুলাভাই যে শালারে আব্বা ডাকে, কম ঠেলায় ডাকে। উস্তাদ হয়ে যে ছাত্রের আব্বা কয়, এমনি কয়, ঠেলার চোটে কয় ভাই, হে আব্বার যোগ্য বিদায় তাকে আব্বা বলে। বাইক নাই যে মামুনা কয় আব্বা কয়, কেন কয়? সে যোগ্য সেই লেভেলের। তো বন্ধুরা আমার কথা একটু করা হয়ে যাচ্ছে, ক্ষমা চাই আপনাদের কাছে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বতে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, আরো মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ জগতে যাদের দিল ভাই নবীর জন্য কান্দে না, এ জগতে যাদের দিল ভাই নবীর জন্য কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমারও মরণের কালে নবী আপনাকে নিকটে পেলে আমার থাকবে না মরণ যন্ত্রণা। এটাই তো ভক্তের কামনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে যে ব্যথার বেদনা, আমরা কি মদিনায় যাব না? কোন পথে দিব রওয়ানা বলে দাও শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা